সম্প্রতি রাজধানীর মতিঝিল, মিরপুর, ফার্মগেট, আশুলিয়া সহ বিভিন্ন স্থানে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। তবে কোথাও কোথাও বিস্ফোরক পাওয়া গেলেও কোনো কোনো স্থানে পরিত্যক্ত ব্যাগে পান, জর্দার কৌটা জাতীয় বস্তুও পাওয়া যায়। এ নিয়ে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ্য জিনিস পাওয়ার পেছনে কারা আছে তা জানতে তদন্ত করা হচ্ছে। উল্টুরে রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির নাশকতা করার মুরদ নেই, তবে তারা মাঝে মধ্যে উকিঝুঁকি দিচ্ছে। এছাড়াও সরকার উগ্রপন্থার বিষয়ে সবসময় সতর্ক আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আওয়ামী লীগের এত মুরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে বলেন, দুবাই রাষ্ট্রদূতের সঙ্গে বেনজিরের জামিন বাতিল নিয়ে আলোচনা করেছে মন্ত্রণালয়। আদালতের বিষয়টা পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো, এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে সরকার নিয়োজিত ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ওইখানে তার আদালতে যাওয়ার জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। যে ইউএই আদালতে তাকে